কি যে মজা লাগছে আমার। আজ মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আজ আমি অনেক মজা করে আইসক্রিম খাবো। কি মজা, কি মজা। এক গ্রামে বাস করত এক শিয়ালিনী ও তার মেয়ে। একদিন, মা, ও মা, 10টা টাকা দাও না। আমার যে এই গরমে আইসক্রিম খেতে মন চাচ্ছে মা। সেই যে কবে বাবা থাকতে একদিন আইসক্রিম কিনে দিয়েছিল, আর পরে খাওয়া হয়নি। দাও না মা, 10টা টাকায় একটা আইসক্রিম খাই। তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পাই রে মা, সে টাকা দিয়ে তো চাল ডাল তেলই কিনতে পারি না। তোকে আইসক্রিম খাওয়াবো কি করে রে মা? মারে, সামনের মাসে বেতন পেয়ে তোকে আমি আইসক্রিম কিনে দেব। এখন যে আমার কাছে টাকা নেই রে মা, যেই টাকা রয়েছে সেই টাকা দিয়ে চাল কিনতে হবে রে মা। মা, তোমার কাছে যে চাল কেনার টাকা আছে, সেখান থেকে দাও না 10টা টাকা। আমি না হয় একবেলা ভাত না খেয়ে থাকবো। দাও না মা, 10টা টাকায় একটা আইসক্রিম কিনে খাই। এমন কথা বলিস না রে মা, তুই ভাত না খেয়ে থাকবি কেন? ঠিক আছে, আমি তোকে 10 টাকা দিচ্ছি, তুই আইসক্রিম কিনে খা। আর আমি না হয় মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চাল কিনবো। এইবার খুশি হয়েছিস রে মা? তারপর জিলি মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে খুশি মনে বাজারে চলে যায় আইসক্রিম কিনতে। ও সুজন মামা, আমাকে একটা 10 টাকা দামের আইসক্রিম দাও তো। আমার মা যে আমাকে 10 টাকা দিয়েছে আইসক্রিম খেতে। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। আজ মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আজ আমি অনেক মজা করে আইসক্রিম খাবো। কি মজা, কি মজা। এটা কি হলো আমার? আমার শখ করে কিনে আনা আইসক্রিমটা পরে নষ্ট হয়ে গেল। এখন আমি এটা কি করে খাবো? এই দুষ্টু গাছের জন্য সবকিছু হয়েছে। এখন তো আমার কাছে আর টাকাও নেই। আমি কি করে আইসক্রিম কিনে খাবো? আমার আর আইসক্রিম খাওয়া হলো না। এটা কি হলো আমার? আহারে, আমার গাছে ধাক্কা লেগে মেয়েটা কি ব্যথাটাই না পেলো, আর সাথে আইসক্রিমটাও নষ্ট হয়ে গেল। ইস, মেয়েটা কিভাবে কান্না করছে, দেখেই অনেক মায়া হচ্ছে। দেখি তো ওর সাথে একটু কথা বলে। এই সোনা মেয়ে, কেঁদো না তুমি। তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না গো। কে কে কথা বলছো গো আমার সাথে? আমি গাছ গো, গাছ। গাছ কথা বলছি। আজ আমার জন্য তোমার আইসক্রিমটা নষ্ট হয়ে গেছে। আসলে আমি একটু ঘুমের মধ্যে কোন সময় যে রাস্তায় চলে এসেছি টেরও পাইনি। জেগে থাকলে আমি তোমাকে তো ব্যথাটা দিতাম না গো। তুমি আমাকে মাফ করে দাও। আমার যে ছোট্ট মেয়েদের কান্না একেবারেই সহ্য হয় না। চুপ করো তুমি। এখন এসব বলে আর কি হবে? অনেক কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আইসক্রিমটা কিনেছি বাড়ি গিয়ে খাবো বলে। আমার আর আইসক্রিম খাওয়া হলো না। আমার মায়ের কাছেও আর টাকা নেই। আমার মা যে অন্যের বাড়িতে কাজ করে, আর যে টাকা পায় সেই টাকা দিয়ে চাল ডালও কিনতে পারে না। এখন আমি আইসক্রিম খাবো কি করে? মা যে আমাকে আর 1 টাকাও দিবে না। আমার আইসক্রিম খাওয়াই হলো না। তুমি আর কান্না করো না গো, তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না। আমি তোমাকে একটা জাদুর আইসক্রিম দিচ্ছি, কিন্তু তুমি এই আইসক্রিমটা খেতে পারবে না। ডিমটা যদি খেতেই না পারি, তাহলে আইসক্রিম দিয়ে আর করব কি? আরে মেয়ে শোনো, এটা হলো জাদুর আইসক্রিম। এই আইসক্রিম তুমি খেতে না পারলেও এটা তুমি রোপণ করলে রাতের মধ্যেই গাছ হবে, আর সেই গাছের মধ্যে অনেক আইসক্রিম ধরবে। তখন তুমি ইচ্ছে মতো আইসক্রিম খেতে পারবে, আর তোমার মা চাইলে বাজারে সেই আইসক্রিম বিক্রিও করতে পারবে। সেই গাছের আইসক্রিম কোনোদিনও শেষ হবে না। আর এই গাছে কিন্তু 2 বেলা আইসক্রিম ধরবে, এক হচ্ছে সকাল বেলা আর হচ্ছে রাতের বেলা। আরো শুনো, রাতের বেলা ধরা আইসক্রিম কিন্তু খাবে না।
তারপর সেই জাদুর গাছ জিলিকে একটি জাদুর আইসক্রিম দিল। জিলি সেই আইসক্রিমটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে আর মাকে সব খুলে বলে। তখন মা বলে, আরে পাগলি মেয়ে, এসব তুই কি বলছিস? আইসক্রিম থেকে গাছ, সে কি কখনো সম্ভব নাকি? আমার মনে হচ্ছে আইসক্রিম খেতে না পেরে তোর মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। তোর যা মনে চায় তুই তাই কর, আমি কিন্তু কাজে যাচ্ছি, বাড়িতেই থাকিস কিন্তু কোথাও যাবি না। তারপর জিলি মায়ের কথায় পাত্তা না দিয়ে আইসক্রিমটি রোপণ করে ফেলে। পরের দিন সকালবেলা জিলি ঘুম থেকে উঠে দেখতে পায় তার উঠানে একটি গাছ হয়েছে আর গাছে অনেক আইসক্রিম ধরেছে। সেই খুশিতে জিলি মাকে ডাকতে থাকে, মা, ও মা, দেখে যাও কি সুন্দর গাছ হয়েছে আর গাছে কত আইসক্রিম ধরেছে। এখন থেকে আমি অনেক আইসক্রিম খেতে পারবো মা। কি মজা, কি মজা। ও মা, তাড়াতাড়ি আসো না। একই কাণ্ড রে, সত্যি তো দেখছি গাছে অনেক আইসক্রিম ধরেছে। এটা তো পুরাই অবাক করা বিষয়। ভালোই হয়েছে, এখন থেকে তুই প্রতিদিন আইসক্রিম খেতে পারবি। তারপর জিলির মা জিলিকে আইসক্রিম পেড়ে খেতে দেয় আর কিছু আইসক্রিম বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। আর এইভাবে আইসক্রিম বিক্রি করে জিলি ও জিলির মা সুখে দিন কাটাতে থাকে। একদিন জিলির প্রতিবেশী মিতালি কাকিমা জিলিদের বাড়িতে আসে জিলির মায়ের কাছে। হঠাৎ করে তার চোখ পড়ে উঠানে থাকা আইসক্রিম গাছটির উপর। তখন জিলির মায়ের কাছে আইসক্রিম গাছটির কথা জিজ্ঞাসা করে। সহজ সরল জিলির মা মিতালিকে সবকিছু খুলে বলে। এই গাছটি কিভাবে এলো, কোথায় থেকে পেল, সবকিছু। জিলিদের প্রতিবেশী মিথিলা কাকিমা ছিল অহংকারী ও প্রচন্ড লোভী। আর এই আইসক্রিম গাছ দেখে তার মনে অনেক লোভ হয় আর বাড়িতে গিয়ে মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে এই আইসক্রিম গাছটি চুরি করা যায়। জিলি ও তার মা যখন বাড়িতে থাকবে না, তখন আমি চুপি চুপি তাদের বাড়িতে গিয়ে আইসক্রিম গাছটা চুরি করে নিয়ে আসবো। কোন রকমে এই গাছটা নিয়ে আসতে পারলেই আইসক্রিম বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। শুনেছি এই গাছে নাকি সারা বছরই আইসক্রিম থাকবে। জিলিদের প্রতিবেশী এইসব কথা বলে কুবুদ্ধি করতে থাকে কিভাবে গাছটা চুরি করে নিয়ে যাবে। একদিন যখন জিলিদের বাড়িতে কেউ ছিল না, তখন জিলির প্রতিবেশী মিথিলা কাকিমা আসে জাদুর আইসক্রিম গাছটি কেটে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই জাদুর গাছটি কথা বলা শুরু করে। মিথিলা, তুমি অনেক অহংকারী ও লোভী। তোমার সাহস হয় কি করে এই জাদুর আইসক্রিম গাছটি না বলে চুরি করে নেওয়ার? তোমার এই লোভের কারণে আমি তোমাকে শাস্তি দিলাম। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছো? আমাকে এই জাদুর গাছ থেকে বাঁচাও। কি অসহ্য যন্ত্রণা। আমি আর কোনোদিন চুরি করব না। এই কান ধরলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কান্নাকাটির শব্দ শুনে তখনই সেখানে জিলি ও তার মা চলে আসে। হিলা, তুমি যদি আমাকে আইসক্রিমের কথা বলতে, তাহলে তো আমি তোমাকে এমনিতেই আইসক্রিম দিতাম। চুরি করার কি দরকার ছিল? এখন শাস্তি ভোগ করতেছো? ভাবি গো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন চুরি করব না। আজ তুমি আমাকে এই জাদুর গাছের হাত থেকে রক্ষা করো গো ভাবি। তারপর মিথিলা তার ভুল বুঝতে পারে বলে জাদুর আইসক্রিম গাছ মিথিলাকে মাফ করে দেয়।